বিভিন্ন সময় বাংলা সিনেমার রূপালী পর্দা দুলে উঠেছে লাস্যময়ীদের হাসিতে। তাদের রূপ, রস, সৌন্দর্য ও অভিনয় গুণ এতটাই ছিল, ঢালিউডের রানী হয়েছিলেন তারা। আবার কেউ কেউ সাফল্য পেয়েও ধরে রাখতে পারেননি, জনপ্রিয়তা পেয়েও করতে পারেননি তাদের সদ্ব্যবহার। পর্যাপ্ত পরিমাণে গ্ল্যামার ও অভিনয় দক্ষতা থাকাতেও স্বেচ্ছায় গুটিয়ে নিয়েছেন। কেউ চেষ্টা করেও কুলকিনারা পাননি, কেউ বা দ্বিধাদ্বন্দ্বে ভোগে ছেড়েছেন ঢালিউড। নিশ্চয় জানতে ইচ্ছা করছে এই অভিনেত্রীদের নাম। তাদের একজন আনিকা কবির শখ। মডেলিং এর মাধ্যমে দুতি ছড়িয়েছিলেন, মিষ্টি হাসি ও ভরপুর সৌন্দর্য গুণে ঢালিউডে নাম লিখিয়েছিলেন। শুরুটা দারুণ হয়েছিল। সুপারস্টার শাকিব খানের সঙ্গে বলো না তুমি আমার সিনেমার মাধ্যমে পেয়েছিলেন কাঙ্ক্ষিত জনপ্রিয়তা নামের সোনার হরিণের দেখা। এরপর অভিনয় করেছিলেন অল্প অল্প প্রেমের গল্প সিনেমায়। তারপর আর চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। ব্যবসা সফল ছবি দিয়েও নিজেকে গুটিয়ে নেন সিনেমা থেকে। দর্শকের আজও প্রশ্ন, কেন সম্ভাবনা থাকতেও দূরে সরে গেলেন শখ? কারণ ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। শখের বসে সিনেমায় নাম লিখিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। নায়িকা হিসেবে ক্যারিয়ার গড়ার কোনো স্বপ্ন বা ইচ্ছেই তার ছিল না, তাই একসময় রূপালী পর্দা আর টানেনি তাকে। শখও তার পথ দীর্ঘায়িত করেননি। স্বাচ্ছন্দ্য খুঁজতে ফের থিতু হয়েছেন ছোট পর্দাতেই। তবে শখের ইচ্ছা না থাকলেও নায়িকা হিসেবে ক্যারিয়ার গড়ার ভীষণ ইচ্ছা ছিল ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী স্বাগতার। শুরুটা হয়েছিল রাজকীয়ভাবে। সুপারস্টার মান্নার শত্রু শত্রু খেলা সিনেমার মাধ্যমে খাতা খুলেছিলেন তিনি। মান্নার হাত ধরে পেয়েছিলেন জনপ্রিয়তাও, ফলে নায়িকা হিসেবে ক্যারিয়ার গড়ার ইচ্ছাটাও মাথাচাড়া দিয়েছিল। কিন্তু মান্নার অকাল মৃত্যু বাধা হয়ে দাঁড়ায়। স্বাগতার কথায় মান্না মৃত্যুর পর সিন্ডিকেট শুরু হয় চলচ্চিত্রে। সব ছবিতেই চলতে থাকে শাকিব খান, অপু বিশ্বাসের একচেটিয়া দখলদারিত্ব। ফলে চেষ্টা করে গেলেও কোনো সিনেমায় আর নাম লেখাতে পারেননি স্বাগতা। নায়িকা না হতে পারার আফসোস আজও তাকে পড়ায়। গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা সিনেমার মাধ্যমে দারুণ সূচনা হয়েছিল ফারহানা মিলির। সোনায়ের পরিণামে পেয়েছিলেন দারুণ জনপ্রিয়তা। পরিচালকরাও ভবিষ্যতের নায়িকা হিসেবে তাকে নিয়ে ভাবতে শুরু করেছিলেন। তারপরও ঢালিউডে জায়গা করে নিতে পারেননি মিলি। এক্ষেত্রে মনপুরা সিনেমায় যেন ফারহানা মিলির ভবিষ্যৎ রচনার বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। কেননা ছবিটি সাফল্যের পর বেশ কিছু সিনেমায় ডাক পেলেও সাড়া দেননি মিলি। কেননা গল্প, চিত্রনাট্য সব মিলে মনে হয়েছে সেগুলোর একটিও মনপুরাকে ছাড়িয়ে যাওয়ার মতো না। সে কারণেই ছবিগুলোতে সম্মতি না দিয়ে একসময় চলচ্চিত্র থেকে গুটিয়ে নেন নিজেকে। ছোট পর্দার একসময়কার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। গ্ল্যামার কিংবা অভিনয় দক্ষতা কোনোটাই কম ছিল না। সৌন্দর্যে ভরপুর শ্রাবন্তী সিনেমা তো পেয়েছিল সাফল্য। রং নাম্বার সিনেমাটিতে দারুণ অভিনয় করেছিলেন। ছবিটিতে শ্রাবন্তীর ঠোঁটে প্রেমে পড়েছে এমন প্রেমে পড়েছে গানটি এখনো মানুষের মুখে মুখে ফেরে। এরপর একাধিক সিনেমার প্রস্তাবও এসেছিল ঘরে, কিন্তু রাজি হননি শ্রাবন্তী। সিনেমায় অভিনয় ভীষণ কষ্টের বলে মনে হয়েছে তার কাছে। নিজের মতো করে কাজ করতে পছন্দ করা শ্রাবন্তীর ভালো লাগেনি ব্যাপারটি। সে কারণেই চলচ্চিত্রের সময় না দিয়ে ফের ফিরে আসেন নাটকে। এদিকে শখ শ্রাবন্তী স্বাগতার চেয়ে চলচ্চিত্রে অনেকটা এগিয়ে গিয়েছিলেন রোমানা। বাদামি চোখের এই সুন্দরী সাকিবের হাত ধরে পরপর বেশ কয়েকটি ছবিতে পর্দা কাঁপিয়েছিলেন। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, পরাণ যায় জ্বলিয়ারে এবং বুক ফাটে তো মুখ ফোটে না দিয়ে পেয়েছিলেন জনপ্রিয়তাও। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছবিটি এনে দিয়েছিল তার ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এত কিছু পেয়েও শেষমেশ স্থিত হননি ঢালিউডে। কি এক অজানা কারণে গুটিয়ে নেন নিজেকে, যে কারণ আজও কাউকে বলেননি অভিনেত্রী। একবার ভেবে দেখেন, এই সুন্দরীরা ঢালিউডের জায়গা ধরে রাখতে পারলে আজ হয়তো নায়িকা সংকট থাকতো না ঢাকাই সিনেমায়। হয়তো বাংলা চলচ্চিত্রের গল্পটা অন্যরকম থাকতো।